ঘটনাটি বলিউডের ছবি দৃশ্যমের মতো। তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে। मुझे तो लगा था पुलिस দৃশ্যম চলচ্চিত্রে একটি ঘটনা তুলে ধরা হয়। সেই ঘটনায় দেখায় এক ব্যক্তি এক তরুণকে হত্যা করে নির্মাণাধীন এক ভবনের নিচে মাটি চাপা দেয়। পরবর্তীতে সেই তরুণকে আর কেউ খুঁজে পায় না। পরবর্তীতে আবিষ্কার হয় যে নির্মাণাধীন ভবনের নিচে এই তরুণকে মাটি চাপা দেওয়া হয়েছিল সেটি নতুন থানা অফিস হিসেবে তাদের কার্যক্রম শুরু করেছে। তো এই ঘটনার সাথে কিছুটা সম্পৃক্ত এমন একটি ঘটনা ঘটেছে সাভারের ইমানদীপুরে। ঘটনাটি একটু খুলেই বলি। গত 2রা জুন সীমা নামের এক উন্নয়ন কর্মী অর্থাৎ এনজিও কর্মী, যতটুকু জানা যায় সে মাঝে মাঝে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। সে হঠাৎ করে হাওয়া হয়ে যায়, নিখোঁজ হয়ে যায় এবং তাকে যখন খোঁজাখুঁজি শুরু করে তার স্বজনরা এবং সেই ঘটনায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয় এবং সেই সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে যে তাদেরই সোর্স বা একজন এনজিও কর্মী সীমা সে কোথায় গেল। এই বিষয়টি যখন খোঁজ খবর নেওয়া শুরু হয় তখন পুলিশ জানতে পারে যে সাইফুল নামের এক মাদক ব্যবসায়ী সাভারেরই, সে সীমাকে অপহরণ করতে পারে এবং খুন করতে পারে। সেই সূত্র ধরে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সাইফুলের তথ্য অনুযায়ী কিন্তু সীমার মরদেহ একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। কেসারেন শেকড় থেকে শিখরে। সীমা অপহরণ এবং পরবর্তীতে যে সীমা হত্যাকাণ্ড, এই মামলার সূত্র ধরে আমাদের ঢাকা জেলা পুলিশের ডিবি এবং সাভার থানা পুলিশ এই মামলা সংক্রান্তে সাইফুলকে আমরা গ্রেপ্তার করি এবং সাইফুলকে গ্রেপ্তার করে ওই মামলায় সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং কিভাবে এই সীমাকে মারলেন বা কিভাবে হত্যাকাণ্ড করলেন এই ঘটনায় সে নিজেকে সম্পৃক্ত করে আদালতে 5 জনকে আরও নাম প্রকাশ করে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বলা হয় সীমাকে শ্বাসরোধ করে হত্যা করে একটি ভবনের পাশে পুঁতে রাখা হয়েছিল এবং সেই অনুযায়ী ঢাকা জেলা পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের ডিবির দল সাইফুলকে জিজ্ঞাসাবাদ শুরু করে এই হত্যার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, এই হত্যার মোটিভ কি। তখন তারা জানায় যে সীমা আসলে সাভারের যেই এলাকা ইমানদীপুর এলাকাসহ আশেপাশের এলাকায় যেখানে মাদক কারবারিরা মাদক ব্যবসা করে সেই মাদক ব্যবসায়ীদের তথ্য সে পুলিশকে জানিয়ে দিত, যার কারণে তারা সঠিকভাবে মাদক ব্যবসা করতে পারছিল না, যার কারণে তাদের পথের কাঁটা হিসেবে তারা মনে করেছে সীমাকে হত্যা করলে হয়তো এই সমস্যার সমাধান হবে। যার কারণে সাইফুল এবং তার সহযোগীরা মিলে সীমাকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে এবং মাটি চাপা দিয়ে দেয়। পুলিশ সেইখান থেকে যেখানে মাটি চাপা দেয় সেখান থেকে মরদেহ উদ্ধার করে এবং উদ্ধার করে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কে কে জড়িত। সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী সাভারের ইমানদীপুরের স্বপন নামে এক মাদক ব্যবসায়ী এই সীমা হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য দেয় এবং ঢাকা জেলা পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের ডিবির দল তারা স্বপনকে হন্যে হয়ে খুঁজতে থাকে। যার মাদক ব্যবসার এমনই পসার ঘটেছিল সেই ব্যবসার টাকা দিয়ে সে সেখানে অনেকগুলো ভবন অনেকগুলো বাড়ি তৈরি করেছে। এমনই সে মাদক ব্যবসার তার পসার সারা এলাকা জুড়ে এবং ঢাকার আশেপাশেও সে মাদক সরবরাহ করত বলে প্রাথমিকভাবে ঢাকা জেলা পুলিশ এবং ঢাকা জেলার পুলিশের যে ডিটেকটিভ ব্রাঞ্চ তারা এটি জানতে পারে এবং স্বপনকে গ্রেফতারের জন্য তারা অভিযান চালায় এবং একসময় স্বপনকে গ্রেফতার করে। এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে। যখন একটি ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকে, হত্যার মতো ঘটনা, তখন কিন্তু তাকে জেরা জিজ্ঞাসাবাদ করতে থাকে। এই ঘটনার মতো
আর কোনো হত্যাকাণ্ড বা অন্য কোনো অপহরণের কাণ্ড এই স্বপন করেছিল কিনা। হ্যাঁ, ঘটনাটি আসছে দ্বিতীয়। স্বপন স্বীকার করে ইমানদীপুরের বাসিন্দা তোফাজ্জল হোসেন তনুকে 2023 সালের 19 এপ্রিল সে একইভাবে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার যে নির্মাণাধীন ভবন, সেই ভবনের নিচে 7 ফিট কি 8 ফিট নিচে মাটি চাপা দিয়ে রাখে। ঢাকা জেলা ডিবি পুলিশের এবং ঢাকা জেলা পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে একটি হত্যা মামলার তদন্ত করতে এসে আরেকটি হত্যা মামলার ঘটনা তাদের সামনে উন্মোচিত হচ্ছে এবং ঘটনাটিকে তারা আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করে, খোঁজ নিতে থাকে আসলে কার কথা বলছে, কেই তোফাজ্জল হোসেন তনু। তখন সাভার থানায় যোগাযোগ করলে ঢাকা পুলিশ, জেলা পুলিশ এবং ঢাকার জেলা পুলিশের ডিবির দল ঢাকার যে সাভার থানা, সেই সাভার থানার যোগাযোগ করলে তারা জানতে পারে 2023 সালের তোফাজ্জল হোসেন তনু নামে একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার পরিবার তার নিখোঁজের সংবাদটি জিডি আকারে লিপিবদ্ধ করে, কিন্তু তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। তোফাজ্জল হোসেন তনুর যে তথ্য পাওয়া যায়, সেও আসলে স্বপনের সঙ্গে যতটুকুন প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায় যে স্বপনের সঙ্গে ওই ইমানদীপুর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং দুজনেরই ব্যবসার পসার বেশ জমিয়ে উঠেছিল। কিন্তু যখন স্বপন দেখল যে তোফাজ্জল হোসেন তনু তার ব্যবসার অংশীদারিত্ব বেশি চাচ্ছে এবং সে একা এই ব্যবসার পসার ঘটাতে চায়, আরও বিস্তৃত ঘটাতে চায় বিভিন্ন জায়গায়, তখন তার কুবুদ্ধি মাথায় আসে। তখন সে তোফাজ্জল হোসেন তনুকে হত্যার পরিকল্পনা করে। স্বপন তোফাজ্জল হোসেন তনুকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে এবং পরবর্তীতে তারই নির্মাণাধীন ভবনের নিচে নিচতলার প্রায় 7-8 ফিট মাটির নিচে মাটি চাপা দিয়ে রাখে। তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে একটি তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করে। যখন সীমা হত্যার ঘটনার তদন্ত বের করতে যাচ্ছিল, জিজ্ঞাসাবাদ করছিল ঢাকা জেলা পুলিশ স্বপনকে, তখন সে এই তোফাজ্জল হোসেন তনুকে হত্যার ঘটনা সে স্বীকার করে এবং সেই অনুযায়ী ঢাকা জেলা পুলিশ কিন্তু সেই ইমানদীপুরের স্বপনের বাসায় যায়, স্বপনকে নিয়ে যায়। এবং নিয়ে গিয়ে যেখানে স্বপন পুঁতে ফেলেছিল তোফাজ্জল হোসেন তনুকে, সেখানে তারা শ্রমিক নিয়ে যায় এবং সেই গর্ত খুঁড়ে বের করে হাড় গোড় এবং তোফাজ্জল হোসেন তনুর যে পোশাক পরা ছিল সেই পোশাকের কিছু আলামত তারা জব্দ করে এবং জিডির তথ্য অনুযায়ী ওই তোফাজ্জল হোসেন তনুর যে পরিবারের স্বজনরা জিডিতে যাদের ফোন নাম্বার দেওয়া ছিল তাদেরকে ডেকে আনে ঢাকা জেলা পুলিশ এবং তাদেরকে নিশ্চিত করে যে এই মরদেহ, এই যে শরীরের অংশ, সেটি তো দেখে বোঝার উপায় নেই, কিন্তু সম্ভবত তোফাজ্জল হোসেন তনু, কিন্তু যে পোশাকগুলো পাওয়া গেছে এই পোশাকগুলো তোফাজ্জল হোসেন তনুর কিনা। তখন তোফাজ্জল হোসেন তনুর স্বজনরা বলে যে হ্যাঁ, এই পোশাকে তোফাজ্জল হোসেন তনু। যখন সে বাসা থেকে বের হয় এবং ইমানদীপুর এলাকার বিভিন্ন জায়গা আশেপাশে ঘুরতে থাকে, তখনও সিসিটিভি ফুটেজে দেখা যায় যে তোফাজ্জল হোসেন তনু এই পোশাকটি পরা ছিল। তখন ডিবি পুলিশ নিশ্চিত হয়ে যায় যে যেহেতু স্বপন স্বীকার করছে, হত্যাকারী স্বপন স্বীকার করছে এটাই তোফাজ্জল হোসেন তনু, পরিবারের সদস্যরাও বলছে এটি তোফাজ্জল হোসেন তনু এবং পুলিশের প্রাথমিক ধারণা তারপরেও ডিএনএ পরীক্ষার জন্য, ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবে বলে নিশ্চিত করেছে ঢাকা জেলা পুলিশ এবং ঢাকা জেলার ডিবি পুলিশ। তো একটি হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে সীমা এনজিও কর্মী পুলিশের সোর্স, তার হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে নৃশংস সিরিয়াল কিলার স্বপনের সন্ধান পায় ঢাকা জেলা পুলিশ এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ঠিক একইভাবে তারই বন্ধু, তারই মাদকের ব্যবসায়িক পার্টনার তোফাজ্জল হোসেন তনুকে নৃশংসভাবে হত্যা করে তারই বিল্ডিংয়ের নিচে মাটি চাপা দেয়
এবং সার্থকতার সাথে ঢাকা জেলা পুলিশ এই দুটি ঘটনার, এই হত্যাকাণ্ডের রহস্য প্রায় উন্মোচন করে ফেলে। চলচ্চিত্রে একটি বিষয় থাকে যে চলচ্চিত্রে যে নায়ক সে কখনো হার মানে না সহজে, কোনো চলচ্চিত্রেই না। আমি প্রথমেই যে দৃশ্যম ছবিটার, বলিউডের চলচ্চিত্র দৃশ্যম ছবিটার গল্পটা দিয়েছি, সেখানে নায়কই হত্যা করে এক তরুণকে এবং মাটি চাপা দেয় এক জায়গায়, এবং সে দুটি পর্ব হলেও এখনো পর্যন্ত সেই দৃশ্যম ছবির নায়ক কিন্তু গ্রেফতার হয়নি। কিন্তু বাস্তবতার সাথে চলচ্চিত্রের কোনো মিল নেই। পারফেক্ট মার্ডার বলতে এই পৃথিবীতে কোনো কিছু নেই। কেউ অপকর্ম করলে, হত্যা করলে, অঘটন ঘটালে তাকে জীবনের কখনো না কখনো, কোনো না কোনো সময় এসে আইন শৃঙ্খলার হাতে ধরা পড়তেই হবে, আইনের বিচারের মুখোমুখি হতেই হবে। যেমনটি ঘটল স্বপনের ক্ষেত্রে,